হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু জুমো রিঅ্যাকশন চ্যানেল। নতুন একটা রিঅ্যাকশন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, দুই বাংলা দুই সুপারস্টার শাকিব খান এবং জিৎ, তো উনাদের মুভি যখন রিলিজ হয় বক্স অফিসে কার রেকর্ডকে ভাঙতেছে এটা আসলে অনেকেরই প্রশ্ন থাকে মনের মধ্যে। তো বক্স অফিসে এই পর্যন্ত কে সেরা ধরনের প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতে দেখতে পাবো, যে ভিডিওটার উপরে আমরা আজকে রিঅ্যাকশন দিচ্ছি। ভিডিওটির টাইটেলটা একটু বলে দিই আপনাদের। ভিডিওটির টাইটেলটা হচ্ছে শাকিব না জিৎ, কে বক্স অফিসে সেরা। এই দুই সুপারস্টারকে নিয়ে কম্পারিজন আসলে চলে না। কারণটা হচ্ছে দুজনেই কিন্তু দুই বাংলাতে কিন্তু একদম টপ হিরো, টপ অবস্থানে আছেন। জিৎ পশ্চিমবঙ্গে আর বাংলাদেশে শাকিব খান। এই দুই সুপারস্টারকে নিয়ে আসলে কোনো ধরনের তুলনা চলে না, কারণ দুজনেই কিন্তু বড় মেগা স্টার। তারপরেও কিন্তু আমরা অনেকেই সুপারস্টার টু সুপারস্টার মানে ফ্যান বেজের মধ্যে একটা ফাইট চলে, কে বেশি সেরা কে বেশি সেরা। এই ভিডিওটা কিন্তু বেশ পুরনো ভিডিও। তো যাই হোক বন্ধুরা, লেটেস্ট কোনো ভিডিও না থাকার কারণে এই ভিডিওটির উপরে রিঅ্যাকশন দিচ্ছি। তারপরও আমরা একটু হলেও জানতে পারবো বক্স অফিসে আসলে কে এগিয়ে আছেন। তো চলুন বন্ধুরা, এই দুই সুপারস্টারের বক্স অফিসের লড়াই একবার দেখে আসে। চলুন ভিডিওটি শুরু করি, লেটস গো। শাকিব খান না জিৎ, বেশ কয়েক বছর ধরেই চলছে ভক্তদের মধ্যে এই বাকবিতণ্ড। এক নাম্বার হিরোকে সেই প্রশ্ন উঠতে শুরু করেছে শাকিব খান এবং জিৎকে নিয়ে। জিতের চেয়ে অন্তত বছর তিনেক আগে ঢালিউডে যাত্রা শুরু করেছিলেন শাকিব খান। জিৎ 2001 সালে তেলেগু চান্দু ছবিতে প্রথম অভিনয় করেন। তারপর 2002 সালে প্রিয়াঙ্কা ত্রিবেদীর বিপরীতে সাথী সিনেমায় অভিনয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গে অভিনয় শুরু করেন এই অভিনেতা। টলিউডের প্রথম ছবিতেই জিৎ সবচেয়ে বড় হিট দিয়েছিল। জিতের সাথী সিনেমার মাধ্যমে টলিউডের নতুন যাত্রা শুরু হয়েছিল। হরনাথ চক্রবর্তী সাথী সিনেমার মাধ্যমে রাজ্যের দর্শক ফের হলমুখী হয়েছিল। সাথীর মারকাটারি সাফল্যের পর জিৎ একের পর এক বক্স অফিসের সাফল্য পায়। কোনোটা অবশ্য সাথীর মতো সাফল্যের চূড়ায় উঠতে না পারলেও জিতকে নাম্বার 1-এ নিয়ে যায়। চ্যাম্পিয়ন, নাটের গুরু, সঙ্গী, শক্তি, প্রেমী, মাস্তান, বন্ধন, যোদ্ধা, একের পর এক সিনেমা হিট করে জিৎ হয়ে ওঠেন টলিউডের ব্লকবাস্টার হিরো। পশ্চিমবঙ্গের সবথেকে বেশি জনপ্রিয় অভিনেতা তিনি। শুধু ভারতেই নয়, বাংলাদেশেও জিতের জনপ্রিয়তা অনেক। তার সর্বশেষ ছবি ইন্সপেক্টর নটিকে আশানুরূপ ব্যবসা করতে না পারলেও আগের দুইটি সিনেমা দুই বাংলায় খুব ভালো ব্যবসা করেছিল। ভারত বাংলাদেশের অংশগ্রহণ যৌথ প্রযোজনায় অভিনীত একাধিক চলচ্চিত্র রয়েছে জিতের ক্যারিয়ারে। চলুন দেখে নেওয়া যাক জিতের সবথেকে বড় 10টা হিট সিনেমার ব্যবসার হিসেব। নাম্বার 10-এ রয়েছে সাত পাকে বাঁধা। সিনেমাটিতে অভিনয় করেছিলেন জিৎ এবং কোয়েল মল্লিক। গানগুলো কিন্তু সেই হইছে এই মুভিটা। 5,50,00,000 টাকা। নাম্বার 9 রয়েছে দুই পৃথিবী। অভিনয় করেছিলেন দেব, জিৎ এবং কোয়েল মল্লিক। সিনেমাটি আয় করে নেয় 6,51,00,000 টাকা। নাম্বার 8-এ রয়েছে বস। অভিনয় করেছেন জিৎ এবং শুভশ্রী গাঙ্গুলি। ব্লকবাস্টার মুভি। সিনেমাটি আয় করে নেয় 6,75,00,000 টাকা। জিতের একটাই মুভি খুবই ভালো লাগে দেখতে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জিৎ এবং অন্দ্রিতা রায়। সিনেমাটি আয় করে নেয় 7,09,00,000 টাকা। কম না কিন্তু। নাম্বার 6-এ রয়েছে ইন্সপেক্টর নটিকে। এটি একটি যৌথ প্রযোজনা সিনেমা। এতে অভিনয় করেছিলেন জিৎ এবং নুসরাত ফারিয়া। সিনেমাটি আয় করে নেয় 8 কোটি টাকা। নাম্বার 5-এ রয়েছে আওয়ারা। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন জিৎ এবং সায়ন্তিকা ব্যানার্জি। সিনেমাটির আয় ছিল 8,50,00,000 টাকা। নাম্বার 4-এ রয়েছে সাথী। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন জিৎ এবং প্রিয়াঙ্কা ত্রিবেদী। সিনেমাটি আয় করে নেয় 9,80,00,000 মানে প্রায় 10 কোটির কাছাকাছি। নাম্বার 3-এ রয়েছে সুলতান সাভিয়ার। এটি একটি যৌথ প্রযোজনা সিনেমা। প্রধান চরিত্রে অভিনয় করেছেন তামিল মুভি রিমেক বিদ্যা সিনহা মিম। সিনেমাটি বাংলাদেশ এবং ভারত থেকে মোট আয় করে নেয় 10 কোটি টাকা। নাম্বার 2-এ রয়েছে বাদশা ডন। এটি একটি যৌথ প্রযোজনা সিনেমা। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন জিৎ এবং নুসরাত ফারিয়া। সিনেমাটি বাংলাদেশ থেকে আয় করে 7,50,00,000 এবং কলকাতা থেকে আয় করে 4,50,00,000। সিনেমাটির মোট আয় দাঁড়ায় 12 কোটি। কম না কিন্তু। নাম্বার 1-এ রয়েছে বস 2 ব্যাক টু রোল। এটি একটি যৌথ প্রযোজনা সিনেমা। বিগ বাজেটের এই সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জিৎ, শুভশ্রী গাঙ্গুলি এবং নুসরাত ফারিয়া। ওই আগের ছবিগুলোকে ছাড়িয়ে গেছে 19,60,00,000 যার ইন্ডিয়া থেকে 12 কোটি এবং বাংলাদেশ থেকে 7,60,00,000 টাকা আয় করে নেয়। যথেষ্ট ভালো ব্যবসা করেছে। শাকিব খানের কাছে 1999 বাংলার মেগাস্টার রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন।
অনন্ত ভালোবাসা খুব একটা সফল না হলেও নায়ক হিসেবে শাকিব খান সবার দৃষ্টি আকর্ষণ করেন। এরপর একের পর এক বিভিন্ন চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিতে থাকেন শাকিব খান। 2003 সালে অভিনয় করেন সাহসী মানুষ চাই, প্রাণের মানুষ, ক্ষমতার দাপট ও সবার উপরে প্রেম চলচ্চিত্রে। এই বছরই তার অভিনীত মোহাম্মদ হান্নান পরিচালিত সাহসী মানুষ চাই চলচ্চিত্রটি বেশ প্রশংসিত হয় এবং 2টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। 2009 সালে প্রথমবারের মতো বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার চলচ্চিত্রে অভিনয় করেন শাকিব খান। দারুণ লাগতেছে। সবার উপরে তুমি চলচ্চিত্রটি পরিচালনা করেছিলেন এফআই মানিক, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন ভারতীয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। চলচ্চিত্রটি পরে আমার ভাই আমার বোন নামে ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি দেওয়া হয়। এরপর 7 বছর পর 2017 সালের 6 মার্চ অ্যাঞ্জেল ডিজিটালের ব্যানারে হ্যালো জিন্দেগি নামে চলচ্চিত্রটির হিন্দি সংস্করণ মুক্তি দেওয়া হয়। হ্যালো জিন্দেগি সালের পর থেকেই আচ্ছা হিন্দি ডাব করে এটা করা হয়েছে, রিলিজ করা হয়েছে। এরপর থেকে আর শাকিব খানকে পিছনে ফিরে তাকাতে হয়নি। ধরতে গেলে 2 দশক ধরে এই তারকা প্রায় 180টির কাছাকাছি ছবি বক্স অফিসে মুক্তি রাজত্ব যাকে বলে উনি রাজত্ব করে যাচ্ছেন। যে বছর এই তারকার 115টিরও অধিক ছবি মুক্তি পেয়েছে। তবে বর্তমানে এই তারকা খুব বেছে বেছে কাজ করছেন, যার ফলে আগের মতো বছরে 10 থেকে 12টা ছবি মুক্তি পায় না তার। বিশেষ করে 2017 সালের পর থেকে ছবির সংখ্যা কমিয়ে মানসম্পন্ন সিনেমার সংখ্যা বাড়িয়েছেন শাকিব খান। খুবই গুড ডিসিশন এটা। দেখে নেওয়া যাক শাকিব খানের বড় ভালো ডিসিশন সিনেমার ব্যবসার হিসেব। এই জিনিসটা শাকিবকে আলাদা করছে সবার থেকে। পাসওয়ার্ড এই ছবিটিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন বুবলি। এসকে ফিল্মের ব্যানারে নির্মিত এই ছবিটি আয় করে নেয় খুবই হাইপ তোলা একটা মুভি পাসওয়ার্ড। 9 নম্বরে রয়েছে নাম্বার 1 শাকিব খান। এই ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন অপু বিশ্বাস। এই ছবিটি বক্স অফিস আয় ছিল 10 কোটি টাকা। 8 নম্বরে রয়েছে আমি নেতা হব। ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। এই ছবিটি 2 বাংলার বক্স অফিস থেকে আয় করে নেয় 12 কোটি টাকা। 7 নম্বরে রয়েছে প্রিয়া আমার প্রিয়া। এই ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন সাহারা। এটি ক্যারিয়ারের অন্যতম একমাত্র ছবি। এই সিনেমার পর থেকেই শাকিব খানের পারিশ্রমিক বেড়ে যায় প্রায় 20 গুণ। এই ছবিতেই প্রথম শাকিব খানকে 25 লক্ষ টাকা পারিশ্রমিক দেওয়া হয়, কারণ মাত্র 50 লক্ষ টাকা বাজেটের সিনেমা থেকে 15 কোটি টাকা আয় করে নেন ছবির পরিচালক বদিউল। হিউজ পরিমাণ প্রফিট, মানে কয়েক গুণ প্রফিট। 6 নম্বরে রয়েছে কোটি টাকার কাবিন। ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন অপু বিশ্বাস। এছাড়া রাজ্জাক, ডিপজল এবং মিশা সওদাগরকে অভিনয় করতে দেখা যায় এই ছবিতে। এই ছবিটির বক্স অফিস আয় ছিল 16 কোটি টাকা। 16 কোটি টাকা। 5 নম্বরে রয়েছে চালবাজ। এই ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন শুভশ্রী গাঙ্গুলি। এই ছবিটি 2 বাংলার বক্স অফিস থেকে আয় করে নেয় 17 কোটি। আসলেই ও মাই গড, হিউজ পরিমাণ। নাকাব। এই ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন নুসরাত জাহান এবং সায়ন্তিকা ব্যানার্জি। এই ছবিটি 2 বাংলার বক্স অফিস থেকে আয় করে নেয় 18 কোটি। 1 কোটি না 2 কোটি না, 18 কোটি। নাম্বার 3 এ রয়েছে ভাইজান এলোরে। শাকিব খানের বিপরীতে এই ছবিতে অভিনয় করেছেন শ্রাবন্তী এবং পায়েল। এই ছবিটি 2 বাংলার বক্স অফিস থেকে আয় করে নেয় 20 কোটি টাকা। মানে বোঝা যাচ্ছে জিতের মুভি থেকে ওনার মুভিগুলো বেশি ব্যবসা করছে। শাকিবের বিপরীতে অভিনয় করেছেন শ্রাবন্তী। ছবিটি 2 বাংলা থেকে আয় করে নেয় 20 কোটি টাকা। এবং শাকিব খানের 1 নম্বর সিনেমা হচ্ছে নবাব। এই ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন শুভশ্রী গাঙ্গুলি। ছবিটি 2 বাংলার বক্স অফিস থেকে আয় করে নেয় 24 কোটি টাকা। 24 কোটি টাকা। দেখা যাক 2 সুপারস্টারের বক্স অফিস সেরা 10টি সিনেমার মোট ইনকাম কত দাঁড়ায়। জিতের বক্স অফিস সেরা 10টি সিনেমার মোট আয় গিয়ে দাঁড়ায় 94 কোটি 56 লক্ষ টাকা। অন্যদিকে শাকিব খানের বক্স অফিস সেরা 10টি সিনেমার মোট আয় গিয়ে দাঁড়ায় 161 কোটি টাকা। তাই সেরা 10টি ছবির বক্স অফিস ইনকামের দিক থেকে এগিয়ে আছেন শাকিব খান, কারণ শাকিব খান বাংলাদেশ এবং কলকাতায় সমানভাবে জনপ্রিয়। 2 বাংলায় শাকিব খানের বেশ বড় ভক্ত শ্রেণী রয়েছে। আমরা এই বক্স অফিস কালেকশন তালিকা থেকে দেখলাম 2 বাংলায় মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো সবসময় বক্স অফিসে এগিয়ে রয়েছে। অর্থাৎ যৌথ প্রযোজনার সিনেমাগুলোতে মানুষের আগ্রহ খুবই বেশি, কারণ সেখানে বড় বাজেট এবং ভালো গল্পের সিনেমা নির্মাণ করা হয়। তো প্রিয় ভিউয়ার্স, আজকের এই তথ্য সমৃদ্ধ ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন আমাদের। আর এমনই আরো নিউজ আপডেট থাকতে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।
বিনোদনের নিউজে আপডেট থাকতে সাবস্ক্রাইব করে রাখুন সিনেপ্লেক্স বাংলা। এই ভিডিওটি যেই সময় বানানো হয়েছিল এর পরের বছরগুলোতে জিৎ এবং শাকিব খানের যে সমস্ত মুভিগুলো রিলিজ হয়েছিল এর মধ্যে জিতের কিন্তু তেমন উল্লেখযোগ্য কোনো মুভি ছিল না, ব্লকবাস্টার মুভি। বাট শাকিব খানের কিন্তু উল্লেখযোগ্য অনেকগুলো মুভি কিন্তু এরপরে রিলিজ হয়েছে। এই যেমন গেল বছরে প্রিয়তমা, এরপর এই বছর কিন্তু রাজকুমার। এর আগেও কিন্তু অনেকগুলো মুভি রিলিজ হয়েছিল শাকিব খানের, মোটামুটি ভালো ব্যবসা করেছে। কিন্তু জিতের কিন্তু ওই ধরনের ভালো ব্যবসা করছে এরকম মুভি কিন্তু লিস্টে নাই। তো এই থেকে বোঝা যায় শাকিব খান কিন্তু জিতের থেকে অবশ্যই এগিয়ে আছেন। টোটাল কালেকশন যেটা হিসাব দেখিয়েছেন এই ভিডিওতে উনি, ওখানেও কিন্তু শাকিব খান অনেক দূর এগিয়ে গেছেন, জিতকে অনেক দূরে পেছনে ফেলে দিয়ে গেছেন। তো যাই হোক বন্ধুরা, এই টাকার অঙ্ক দিয়ে কিন্তু দুইজনের জনপ্রিয়তাকে মাপা যাবে না। দুইজনেই কিন্তু সুপারস্টার, দুই বাংলাতেই সমান জনপ্রিয়। আমাদের বাংলাদেশে যেমন জিতের কিন্তু বড় একটা ফ্যান ক্লাব আছে, তেমনি পশ্চিমবঙ্গেও কিন্তু শাকিব খানের বড় একটা ফ্যান ক্লাব তৈরি হয়েছে। তো বন্ধুরা, এই দুজনকে নিয়ে যদি কোনো মুভি বানানো হয়, আমার মনে হয় এটা বাংলার ইতিহাসে সবচেয়ে বড় সাকসেসফুল একটা মুভি হবে মনে হয়। এটা হয়তো অনেকেই চিন্তা করছেন, বাট হয়তো আমরা ভবিষ্যতে দেখতে পাবো। এটা আমার একটা একটা কাল্পনিক ধারণা আপনাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, আপনাদের চোখে কে সেরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শাকিবের ফ্যান হয়ে থাকলে লাইক করবেন, জিতের ফ্যান হয়ে থাকলে লাইক করবেন। তো আজকে পর্যন্ত দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। See you.